নমস্কার। হাসি খুশি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। সকালে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এই দেখুন। ঠিক আছে, আমি চলে গেছি একটু ব্রেকফাস্ট করার জন্য, কিছু একটা বানাতে। তো আমি আজকে প্রতিদিনই রুটি খাওয়া হয়, মুড়ি খাওয়া হয়, আজকে এদের গোলা রুটি বানাচ্ছি। কিন্তু কি করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা সুন্দর হয়েছে, দাঁড়ান। একটুখানি তেল দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প। তারপরে একটু নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। ঠিক আছে, অনেকে এটা বেগুনের ডাঁটা দিয়ে বা আলু দিয়ে করে, কিন্তু ওটা এভাবে যখন দিই না তখন আমার ছ্যাঁকা লাগে মনে হয়, ওই জন্য আমি ওটা দিয়ে করছি না। এই যে এটাতে মধ্যে আটা আছে, অল্প লবণ স্বাদ মতো, আর এটাতে চিনি দেওয়া আছে স্বাদ মতো। চিনি দিলে টেস্টি হয়, খেতে একটু ভালো লাগে। দেখাচ্ছি, জাস্ট একটু চাড়িয়ে দেবো। এটা একটু হতে একটু ঢাকা দেব, জাস্ট 1-2 মিনিটের মতো রাখবো। ঠিক আছে, আর এটা আমি কি করে করেছি, এটাকে ভালো করে এটাকে ফাটতে হবে, হ্যাঁ, তা নাহলে গুটি 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 বেঁধে যায়। এটার মধ্যে আছে আটা দিয়েছি, একটু যদি চাল গুঁড়ি পড়তো আরও টেস্টি বাড়তো, বাট আমার কাছে এই মুহূর্তে চাল গুঁড়ি ছিল না, তাই আমি দিইনি। কিন্তু এটা দিলে, বা এটা সেই কী বলে, সে গোলা রুটি যেমন, এটা তো আমি গোলা রুটি করছি, আর যেটা সরু চুকলি বলে না, সেটার মধ্যে যদি একটু কলাই বাটা যদি দেওয়া হতো না, টেস্টি আরও বেড়ে যেত। কিন্তু আমি সেই জিনিসটা তো করছি না, এটা অন্য টাইপের। প্রতিদিনই এক রেসিপি কি খাওয়া হয়, ভালোও লাগে না। ঠিক আছে, এই দেখুন আমার স্নান হয়ে গেছে, বললাম আপনাদেরকে। আর কালকে রাত্রে, আজ সকালেও খুব বৃষ্টি হয়েছে, সাইকেলগুলো এখানে ভরে দেওয়া হয়েছে, পুরো জায়গা, পুরো মাটি ভিজে গেছে। এই দেখুন, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আপনাদেরকে এটা দেখাতে দেখাতে আমার এটা 1-1.5 মিনিট হয়েই গেল। 1 মিনিট তো হবেই, জাস্ট ওই ভাপটা ছাড়ার মতো, এবং ভাপটা ছেড়ে গেলেই হয়ে যাবে। এই দেখুন, কিন্তু করতে একটু টাইম লেগে যায়, কিন্তু খেতে ভালো লাগে। এই যে ভাপ বেরোচ্ছে না, এই ভাপটা যখনই ছেড়ে যাবে, তখনই বোঝা যাবে যে না, ওই দিকটা হয়ে গেছে, দেখুন ভাপটা ছেড়ে গেছে। ঠিক আছে, হালকা একটু তো ধোঁয়া উঠবে, কিন্তু ওই ভাপটা দেখলেই বোঝা যাবে। এই যে, ঠিক আছে, ঠিক আছে, এই ধারগুলো নিয়ে একটু উল্টে দেবো। একটু উল্টে দেবো, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন। আপনারাও বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে। প্রথম প্রথম যখন আমি করছিলাম, ঠিক আছে, তখন এটা উঠতে চাইছিল না, তখন আমার এটা পদ্ধতিটা ভুল ছিল। কারণ এই যে বাটারের মধ্যে যেটা আমি বানিয়েছি না, এইটা না খুব একটা পাতলা করা যাবে না, এবং খুব একটা মোটা করা যাবে না। ঠিক আছে, মোটা করে দিলে কি হবে, এই জায়গাটা গুটি গুটি বেঁধে যাবে। ঠিক আছে, এবং ঢিপ পাড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এটা দেখুন কত স্মুথ, কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে একটা খাওয়ার রুচি যেটা, সেটাই আসে। 2 দিকে আমি মানে করে নিলাম, ব্যাস, এই তো হয়ে গেছে দেখুন। ঠিক আছে, নেক্সট আমি আবারও একটু তেল দিয়ে দেব। আবার একটু সেম পদ্ধতিতে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে লেগে না যায়। ঠিক আছে,
আর এটা কলাই বাটা দিলে তো সঙ্গে সঙ্গে উঠে যায়, এটা তো কলাই বাটা নেই, যেহেতু শুধু আটা আছে। একটু এগিয়ে নিই। সেম পদ্ধতি, একবার করে দেখবেন, ভালো না হলে হ্যাঁ একটু একটু হালকা মিষ্টি দিতে হবে। হ্যাঁ, কারণ একটু যারা খায় না তাদের জন্যই আমি বলছি যে জাস্ট লবণের সাথে যদি, মানে বেশি না, জাস্ট একটুখানি, তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। কিন্তু অনেকজনের জন্য, যেমন আমি চিনি খেতে পছন্দ করি না, সব রান্নাতে যেমন অনেকজনের রান্নাতে চিনি দেয়, বাট আমি সব রান্নাতে চিনি দিই না, আমার ভালো লাগে না। জাস্ট আমি, কিন্তু এইটার মধ্যে যদি হালকা একটু চিনি দেওয়া হয় আমার মনে ভালো লাগে। এবার সবার ভালো নাও লাগতে পারে। সেম পদ্ধতি, এইভাবে আমরা সব কোটা করে নেব, ঠিক আছে? কিন্তু এতক্ষণ 1-2 মিনিট, এর ফাঁকে আপনাদেরকে এই ছাদটা দেখিয়ে নিয়ে চলে আসি, ছাদের কি অবস্থা। ঠিক আছে, ছাদ পুরো ভিজে, ছাদ পুরো ভিজে, এই দেখুন। আর গাছে আমার কত ফুল ফুটেছে, এই দেখুন গাছে আমার কত ফুল ফুটেছে, পুরো ভিজে গেছে ছাদ। বৃষ্টি হয়েছে না, সকালবেলা তো খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখবে সেম চলে এসেছি, এবার ভাবটা ছেড়ে যাচ্ছে। আপনারা এটা এইভাবে করে দেখবেন, খেয়েও দেখবেন, খেয়ে কেমন লাগছে সেটা বলবেন, ঠিক আছে? এই দেখুন, ব্যাস। একটু উল্টে দেবো, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন গোলও ভালো হয়েছে। ঠিক আছে, ভিডিও শেষ করে